মন্দিরা ভবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলছে। রং বেরঙের কালার দিয়ে এবং মেঝেতেও রং বেরঙের কালার দিয়ে সে নিজের মতো করে সে আজকে মন্দিরা ভবনটাকে সাজাচ্ছে। কিন্তু আরেকদিকে তার মা হন্যে হয়ে পথে পথে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য তার মাকে কি শুনতে হচ্ছে? নোংরা মহিলা, হ্যাঁ, এক জায়গায় মন টেকে না, ঘরের মধ্যে থাকতে চায় না, উড়ো মন তো, তাই এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আজকে মন্দিরার যেরকম মন্দিরা ভবন, আজকে মন্দিরার মায়েরও নিজের বাড়ি থাকা সত্ত্বেও, নিজের মায়ের বাড়ি, নিজের জন্মভিটা থাকা সত্ত্বেও তাকে কোথায় কোথায় ঘুরতে হচ্ছে? লোকের বাড়ি এখানে ওখানে সেখানে ঘুরতে হচ্ছে। কি আশ্চর্যের বিষয়, তাই না? আজকে নরম মাটিতে না কোপ দিতে সবাই পারে, কিন্তু শক্ত পাথরে কোপ দেওয়া কিন্তু খুব মুশকিল। আজকে যেটা নিপা কাকিমার সাথে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবার প্রথমে বলে দিই, নিপা কাকিমা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি তাকে ভালো বলবো বা আমি তাকে খারাপ বলবো। কোথাও কি আমি কোনো ভিডিওতে বলেছি, নাকি আমি পোস্টার ছাপিয়েছি? সেটা তোমরা একটু বলো। আমি ওনার খারাপ দেখলেও যেমন বলি, ভালো দেখলেও তেমন বলি। আমি গতকালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে কেউ যদি ঠিক মানুষের না করতে পারো, ভুল তথ্য দিয়ে মানুষকে আর গালমন্দ শুনিও না। কারণ এমনিতেই ওই মহিলাটা নিজে যেইভাবে ভিউয়ার্সদের কাছ থেকে যেইভাবে গালমন্দ শুনছে, তারপরেও ওনার এই বিপদের দিনে ওনার যে এইভাবে আরও মানুষের গালমন্দটাকে শুনতে হবে, হ্যাঁ, কিছু ভিডিওর দ্বারা সেগুলোই করতে মানা করেছিলাম। তো এত এগ্রেসিভ হয়ে যাবে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। তো এখানে আমি বলতে চাই যে আমি না বুঝতে পারছি না। একদিকে বলছে আমি শুনেছিলাম, শুনে তারপরে আমি সেটা ভিডিওতে বলেছি, তারপরে আবার বলছে আমি প্রমাণ করে দিলাম যে আমি সত্য ছিলাম। আচ্ছা, এখানে আমি বুঝতে পারলাম না যে কেহনা কেয়া চাতে হো। এমনিতেই যার কাছ থেকে শুনেছে সে যে সত্যি তথ্য দেয়নি সেটা ভিডিওর মাধ্যমে বলল, এবং পরবর্তীকালে কিন্তু বুঝলো যেটা সেটা সত্য তথ্য নয়। তাহলে আবার কিসের প্রমাণ যে সে সত্য ছিল? আমি বিশ্বাস করো অনেকক্ষণ ধরে ভাবলাম, কিন্তু আমার অ্যান্সার আমি খুঁজে পেলাম না। তারপরে আমাকে বলল যে আমাকেই বলছিল যে আমি কিন্তু তোমাকে অন্তত বোঝাতে পারলাম, আমি বুঝতে পারলাম না। আর বারে বারে ভিডিওর মাধ্যমে বলার কি বলতে চাইছে যে নিপা তার শত্রু নয়, নিপা তার শত্রু নয়। আমি কি কোনো জায়গায় বলেছি যে নিপা তার শত্রু? আমি জাস্ট একটা কথাই বলেছি যে যদি মানুষকে যে ভালো লাগতেই হবে তার কোনো মানে নেই। কেউ কোনো মানুষকে ভালোবাসবে, কেউ কোনো মানুষকে ভালোবাসবে না। এই যে আমাকে কি সবাই ভালোবাসে? না, কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ ভালোবাসে না। তাই বলে আমি কখনোই বলবো না যে আমাকে সব মানুষই ভালোবাসতে হবে। তো সেই বলে যে আমার পক্ষে সবাই আমার পক্ষেই ভিডিও করবে সেটা নয়, কিন্তু আমার বিপক্ষেও ভিডিও করবে। তো সেই হিসাবে আমি এটাই বলেছিলাম যে যদি সেই মানুষটাকে কোনো ভালো না করতে পারো, তার বিরুদ্ধে কোনো খারাপ অ্যালিগেশন এনে তাকে খারাপ এই অবস্থায় করো না, এই মুহূর্তে অন্তত করো না। যাকে আমি আমার অ্যান্সারটুকু দিয়ে দিলাম, আর কিছু নয়। আমার মনের থেকে আমি পরিষ্কার হলাম, বাস এইটুকানি। কারণ কি বলতো, অন্যায় দেখতে পারি না, সেটাই আমার হয়তো একটা গলতি বলতেই পারো। কারণ যেটা ভুল সেটা ভুল, তাই না? হ্যাঁ, এবার বলতে পারো যে পার্সোনালি কথা হয়। সবার প্রথমে কিন্তু আমি ভিডিও করেছিলাম এবং সবার প্রথমে আমি এই সোশ্যাল মিডিয়ায় এনেছিলাম এই নিপা কাকিমার এই কথাগুলো। কারণ কি বলতো, তোমাদেরকে যখন নাকি নিপা কাকিমার সাথে একটু মনোমালিন্য আমার চলছিল, বুঝতে পারছিলাম ভিতরে ভিতরে অনেক কিছু চলছে, তাও চলছিল, তখন কিন্তু তোমরা সবাই জানো আমি রাগ করেছিলাম। তো সেই মুহূর্তে উনি আমাকে ফোন করে, রাগ ভাঙায়, যাই হোক, ওনাকে আমি তোমাদের আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে ওনাকে আমি মায়ের দরজা দিয়েছি, ওনাকে আমি মায়ের মতনই ভালোবাসি। তো মায়ের সাথে রাগ অভিমান চলতেই থাকে। তো আজকে যখন ওনার এই বিপদ, তো সেই বিপদে আজকে উনি আমাকে ফোন করেন। উনি আমায় ফোন করে বলে যে তন্দ্রা দেখ, আমি তো জানিস কেমন বোকা আমি, লোকের কথা সত্যি আমি ইস্যু হয়ে যাই। তো আমি কাউকে জানানোর কাউকে জানালাম না, তোকেই প্রথমে জানাচ্ছি। তো এই হচ্ছে।
আজকে দেখ সোশ্যাল মিডিয়ায় মানুষের ভালোবাসা পাচ্ছিলাম, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছিল তাদের কমেন্টসের মাধ্যমে, খুব ভালো লাগছিল জানিস না তো। মানুষের কমেন্টসগুলো পেয়ে আমি খুব উৎসাহ পাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে এই বাড়িটাতে আমি থাকবো, নতুন করে সাজাবো। ওনার স্বপ্নগুলো আমাকে একের পর এক বলতে থাকে, আমি না এক মনে শুনতে থাকি। আমি ওনাকে বলেছিলাম, একটা কথা বলেছিলাম, আজ বলি, যে নিপা কাকিমা, তুমি অনেক দূর স্বপ্ন দেখে ফেলো, এই এত স্বপ্ন দেখো না, দেখো স্বপ্নটা কখন ভেঙে নেওয়া যায়। আজকে তুমি যেই স্বপ্নগুলো দেখছো যে তোমার এই বাড়িটাকে এই করবে, করো না। সেই টাকায় নিজেও স্বাচ্ছন্দ্য মতন চলো, তোমার মেয়েও তোমায় দিচ্ছে এবং ভবিষ্যতে তুমিও আর্ন করবে। তো সেখানে দাঁড়িয়ে নিজে সঞ্চয় করো, নিজে সঞ্চয় করে নিজের জন্য রেখে দাও, ঠিক আছে? তো আরও কিছু কথা বলেছে যেগুলো এখন নাই বললাম, দরকার আসে অবশ্যই বলবো। তো সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে ঠিকই বলেছিস, কিন্তু বিশ্বাস কর আমার একটা মাত্র ভাই, তো তার জন্য তার ভাইয়ের ছেলে, হ্যাঁ, তো যদি বাড়িটা করে রেখে যেতে পারি, সামনের দিকে একটু বাড়াতে পারি, বা আমার মায়ের বাড়ি, হ্যাঁ, অনেক স্মৃতি আছে, ওনার এইসব ইচ্ছাগুলো জাগছিল। কারণ ঠিক যেরকম মন্দিরা ভবনটা পাওয়ার পর মন্দিরা যেরকম নিজের বাড়িটাকে নতুন করে সাজানোর জন্য সে উৎসাহ হয়ে উঠেছিল, হ্যাঁ, এবং সে তার টাকা আছে বলে সে কিন্তু 1 মাসের মধ্যে তার বাড়িটাকে একদম চকচকা একটা নতুন বাড়িতে পরিণত করেছে। আজকে নিপা কাকিমাও যখন তার মায়ের বাড়িটা পরিষ্কার করে না, তখন উনার মনেও এই জিনিসগুলো খুব আসছিল, কিন্তু উনি তখনও পর্যন্ত জানতেন না যে ওনার জীবনে আবার দুর্বিষহ নেমে আসবে। আজকে যারা আমরা ভিউয়ার্সরা, তারা কি দেখি, তার ভাই নিয়ে আসে, কিন্তু হট করে আমরা একটা জিনিস দেখেই কিন্তু হট করে আমরা একজনের ওপর কখনোই অ্যালিগেশন আনতে পারি না। ওই বলে না, নরম মাটির ওপর পট করে কোপটা বসিয়ে দিই, ওটাই হয়, জানো তো। আজকে আমরা সবাই জানি যে নিপা কাকিমা কি করেছে, কি না করেছে। তো সেদিক দিয়ে চলো, কি হবে না হবে পরবর্তীকালে দেখা যাবে, আগে তো কোপটা বসিয়ে দিই, আগে তো ওনার উপর অ্যালিগেশনটা দিই, এইটাই অ্যাকচুয়ালি মানুষ করে। কিন্তু এটার ভিতরেও যে আরো অনেক ধরনের ব্যাপার জড়িয়ে আছে, সেটা মানুষ হয়তো ভুলে যায়, বা মানুষ হয়তো যাচাই করার চেষ্টাই করে না। হ্যাঁ, তার জন্যই তাকে আবার ক্ল্যারিফিকেশন দিতে বসতে হয়। যাকগে। তো আজকে নিপা কাকিমার মনের মধ্যেও অনেক উথাল পাতাল চলছিল, কিন্তু নিপা কাকিমার কপালে এই সুখটা সইল না। আজকে নিপা কাকিমার জায়গায় যদি একটা চালাক একটা মহিলা থাকতো না, আজকে সে তার নিজের অধিকারটা ছিনিয়ে নিত। যার মনে এত ভয় থাকবে, সে তো এরকম করবেই, তাই না? যেই ভাই নিজে থেকে ডেকে তার মায়ের বাড়িটা দেবে বলে, হ্যাঁ, যে তাকে থাকতে দেবে বলে এত কিছু প্রত্যেকটা শর্ততে সিগনেচার করিয়ে নেয়, তারপরেও সেই ভাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার মত পুরো চেঞ্জ হয়ে কেন আসে? এর মধ্যে অনেক আমি প্রথম ভিডিওতে তোমাদেরকে বলিনি, দ্বিতীয় ভিডিওতে কিন্তু তোমাদের সমস্তটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে এর মধ্যে অনেক বড় রহস্য কাজ করছে। আজকে ওরা নিজেদের পায়ে না নিজেরা কোল মারলো, জানো তো। শুধুমাত্র নিপা কাকিমার পাশে যদি এই ভিউয়ার্সরা কতটা করবে জানি না, ভিউয়ার্সরা কি বলবে, শুধুমাত্র কমেন্টসের মাধ্যমে তাকে হয়তো উৎসাহ দিয়ে যাবে, কিন্তু যদি সত্যিকারের কেউ করে থাকতে পারে তাহলে একমাত্র করতে পারবে মন্দিরা এবং সোমনাথ, আর কেউ করতে পারবে না। তারা যদি ঢাল আর তরোয়াল হয়ে দুপাশে দুজন দাঁড়ায় না, বাপ করে এই নিপা কাকিমার নিজের অধিকার দিতে বাধ্য। আজকে চোরের মায়ের বড় গলা বলে না, আজকে চোরই কিন্তু একটুখানি দোনোমানা করতে থাকে। আজকে ওর ভাই যত বড় আজকে এই যে খেলটা খেললো নিপা কাকিমার বিরুদ্ধে, সত্যি খুব খারাপ করলো। আপনাকে বলছি, ভবিষ্যতে আপনি বুঝতে পারছেন না যে নিপা কাকিমাকে কত মানুষ ভালোবাসে, কত ভিউয়ার্সরা তার পাশে আছে। এই মন্দিরাকে বলবো, আমি আগের দিনে রাত্রের ভিডিওতেও বলেছি, আবার বলবো যে মন্দিরা, শুধুমাত্র টাকা দিয়ে নিজের কর্তব্যটাকে শেষ করো না। আজকে তুমি তোমার মায়ের সন্তান, আজকে তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার মা তোমার সাথে যা করেছে না তাই করেছে, কিন্তু মা কিন্তু মাই হয়। আজকে তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তুমি এরকম ভালো লাইভ লিড করতে পারতে না, জানো তো। তুমি নিজেও জানো তোমার মনে কি চলছে, এবং তোমার মা তোমার জন্য কতটা করেছে সেটা ভালো করেই জানো। আজকে তোমার বাবা যে সাধু পুরুষ নন সেটাও ভালো করে জানো।
তোমার রাগ ওই একটাতেই যে তোমার বাবা শেষ জীবনে তোমার মায়ের সাথে থাকতে চেয়েছিল, তোমার মা থাকেনি। কি করবে বলো, এটা ওনার কপালেই ছিল। ভাগ্য বিধাতা ৬৬ দিন ভাগ্য রচনা করে দেন যে আমাদের জীবনে কি হবে না হবে আমরা কিন্তু জানতাম না। আজকে ওনার জীবনে ছিল না স্বামীর শেষ জীবনে, হ্যাঁ, স্বামীর সাথে থাকার সুখ ওনার ছিল না, তাই থাকতে পারেনি। তার জন্য উনি ঠক্কর খেয়ে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। জানি তোমাকে একজন কমেন্টস করেছে যে তোমার মা যে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাতে তোমার মান সম্মান নষ্ট হচ্ছে। তুমি সেখানে অ্যান্সার দিয়েছো যে আমার মান সম্মান আছে নাকি, তাই তোমাকে তোমার মান সম্মান আছে বলে সেরকম কিছু বলবো না, সেটা তোমার ব্যাপার, তোমার মান সম্মান আছে কি নেই। তবে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে তোমার মাকে তুমি মানে থাকতে দাও না থাকতে দাও, তোমার মা থাকবেও না। আমি বরাবর ভিডিওতেই বলে আসছি, তোমার মা তোমার মন্দিরা ভবনে কেন সৌভাগ্য কুটিরেও উনি থাকবেন না, সেটা তুমি ভালো করেই জানো। কিন্তু ওনার অধিকারটা পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। কারণ তুমি যখন ছোট ছিলে তোমার মা কিন্তু তোমায় তিলে 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 মানুষ করে আজকে একটা বড় মন্দিরা, একটা অ্যাডাল্ট মন্দিরাতে পরিণত করেছিল তোমায়। বলে না মানে মানুষ দুবার বুড়ো হয়, একবার ছোট থাকতে, মানুষ দুবার বাচ্চা হয়, একবার ছোট থাকতে আর একবার বয়সকালে। এখন তোমার মা ধীরে ধীরে তোমার মায়ের বয়স বাড়ছে, মাথার চুলগুলো দেখেছো পুরো সাদা। কিন্তু যখন তোমার মা তোমার বাড়িতে আসতো, যখন তোমার পুরনো বাড়ি ছিল, তখন তোমার মা কতটা ইয়ং ছিল। বছর চলে যায়, দিন চলে যায়, কিন্তু এই যে এই মানুষের বয়সটাও বাড়তে থাকে। আজকে দীপা কাকিমাকে দেখলে সত্যি কষ্ট লাগে। আফটার অল উনি তোমার মা, তুমি হাজার অস্বীকার হাজার তুমি রাগ করলেও অস্বীকার করতে পারবে না। তাই নিজে তোমার মায়ের অধিকারটা পাইয়ে দাও, সেটা তোমার কর্তব্য। বললাম তোমার মা তোমাকে একটা সময় অনেক কষ্ট করে মাটিতে রাখেননি, পিঁপড়া খাবে, মাথায় রাখেনি, উপুনো খাবে। প্রত্যেকটা মা তার সন্তানকে এভাবেই মানুষ করে। আজকে তোমার মায়ের বিপদের দিনে তুমি তার পাশে দাঁড়াবে না? কেমন মেয়ে হয়ে গেলে! টাকা দিয়েই যদি নিজের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু রক্ষা করা যেত, তাহলে তো মানুষ সারা জীবন টাকা দিয়ে ছুঁড়ে দিয়েই বলতো যা জিলে আপনি জিন্দেগি। টাকা দিয়েই সমস্ত কিছু করা যায় না। টাকা দিয়ে শুধুমাত্র নিজের দায়িত্বটুকু বলে দেওয়া যায় যে চল আমি তোকে টাকা দিয়ে দিলাম, তুই নিজের স্বচ্ছন্দ মতন বাঁচ। যেটা তুমি নিপা কাকিমাকে বলছো, আজকে নিপা কাকিমা তোমার কাছে একটা জিনিস চেয়েছিল, সেটা আমি বলবো না কি চেয়েছিল। তুমি বলে দিয়েছো যে না টাকা জমিয়ে উনি কি করবেন, তুমি তো টাকাগুলো দাও ওনাকে খরচা করতে, কে ভালো মতন করে চলতে। তুমি হয়তো আজকে ওনাকে এই 5,000 টাকা করে দিচ্ছ, কালকে কিন্তু উনি ওয়াইট থেকে পেমেন্ট পাবেন। এবং তুমি জানো যে ওনার যা পেমেন্ট এবং তোমার টাকা মিলে ওনার একটা মানুষের এত খরচা লাগবে না। যেই টাকাটা রয়ে যাবে সেটা কিন্তু পরবর্তীকালে তুমি যদি দাও তাহলে হবে, না হলে কি করে হবে বলো? না হলে সরকারের খাতায় যাবে। এখন এগুলো তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এগুলোতে আমি হস্তক্ষেপ করব না। কিন্তু বড় কথা হচ্ছে ওনার যেইভাবে উনি অপমান হয়ে এসছেন, কারণ উনি যেই বাড়িটা এইভাবে পরিষ্কার করছে সেটা তোমারও গায়ে লেগেছে, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা ওনার কাছে অনেক বড় অপরাধ, অনেক বড় অপমান। হ্যাঁ, তোমার সম্মান না থাকতে পারে, কিন্তু তোমার মায়ের সম্মান এখনো ছিটেফাটা হলেও বেঁচে আছে। সেই সম্মানের দিকে তাকিয়ে নিজে মায়ের জন্য লড়ো, ঠিক যেরকম আজকে প্রতিবাদ করে উঠেছিলে। আমরা জানি, এবং নিপা কাকিমা নিজেও স্বয়ং বলেছিল যে আমার মেয়ের বাড়ির দরকার নেই, কারণ আমার মেয়ের তার বাবা বাড়ি দিয়ে গেছে এবং তার নিজের টাকা এসে বাড়ি করেছে, আর তার টাকার লোভ নেই। কিন্তু আজকে তোমার মা তোমার জন্য এই কথাগুলো বলেছেন ওইখানে, কিন্তু আজকে তোমার সময় হয়েছে যে তোমার মায়ের পাশে দাঁড়ানো। এই যে বলে না তোমার মায়ের পাশে কেউ নেই, আচ্ছা তোমরা দুজন মানুষ আছো। জানি না আমার কথাগুলো মানবে কি মানবে না, কারণ তুমি তো কারোর কথা মানো না, তুমি ভাবো তুমি সর্বা, তুমি যেটা ভাবো সেটাই সব। হ্যাঁ, তো আর জাস্ট আমি কন্টেন্টের বলতে পারো, কন্টেন্টের থ্রুতে বললাম, বাদ বাকি মানা তোমার ব্যাপার। একজন ভিউয়ার্স হিসেবে বললাম, একজন বলতে পারো একজন মা
তাকে যখন কাকি মা ডেকেছি, তো ওনাকে আমি মায়ের দরজা আমি দিয়েছি। আমি বয়স্ক মানুষদের সত্যি মায়ের দরজা দিই, যদি যদি সে সেটা রাখার মানে রাখতে পারে, সে যদি সেটা রাখতে পারে তবেই। তো যাই হোক, অনেক মানুষকে চিনিয়েছি, অনেক মানুষকে জেনেছি, এইটাই তো। নিজে দমে ভিডিও করি, নিজের দমে ভিডিও করে যাব। ভুল দেখলে একবার নয় 1000 বার বলবো, হ্যাঁ 1000 বার বলবো। আর কেউ কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আমি কাউকে মানা করি না যে তুমি ভিডিও করবে না, বা তুমি এরকম ধরনের ভিডিও করো, বা তুমি ওরকম ধরনের ভিডিও করো। যে যেরকম ভিডিও করেছে তার অ্যান্সারে সেরকম পেয়েছে, হ্যাঁ তার অ্যান্সারে সেরকম পেয়েছে। কারণ আমি ওই গান্ধীজি নয়, একগালে থাপ্পড় মারলে আর একগালে থাপ্পড় দিয়ে আসি, একগালে থাপ্পড় দিলে বাকিটা তোমরাই জানো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য